আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। সেটি হলো যে কোনো সংখ্যার সাহায্যে ২ এর পরিপূরকের যোগ এবং বিয়োগ। তো এই ভিডিওটি একটু বড় হবে কারণ আমাকে এই ভিডিওতে অনেক কিছু দেখাতে হবে। তা আপনারা ধৈর্য সহকারে দেখবেন। যে কোনো সংখ্যা থেকে ২ এর পরিপূরক করার জন্য আমাকে প্রথমত ওই সংখ্যাটাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। ধরুন আমাকে দেওয়া হলো যে একটি সংখ্যা ধরেন ৭৮ হেক্সাডেসিমেল সংখ্যা ছিল এবং ৭৩ আমার অক্টাল সংখ্যা ছিল। এই দুইটি সংখ্যার সাহায্যে ২ এর পরিপূরকে বিয়োগ করতে বলেছে আমাকে। এত এবং এত সংখ্যার ২ এর পরিপূরকের বিয়োগ। হ্যাঁ, তো আমাকে কি বললো? এই দুটি সংখ্যার ২ এর পরিপূরকের বিয়োগ নির্ণয় করার জন্য। তো আমাকে কি করতে হবে? এই দুইটা সংখ্যাটাকে আগে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তো ডেসিমেলে কনভার্ট করার নিয়মটা কি স্যার আমাদের? 7 × 16 প্লাস 8 × 16। এটার মান 0, এটার মান 1। তাহলে 7, 16 একে 16 আর প্লাস 8 × 0 থাকলে আমরা জানি মান 1 হয়ে যায়। এটাকে আমরা গুণ করব স্যার। এটাকে গুণ করলে একটা মান পাবো আমরা। তো 7 এর সাথে স্যার 16 কে গুণ করতে হবে। 7 × 16 মান পেয়ে যাবো আমরা 112। তার সাথে 8 একে 8, তাহলে 112 আর 8 আমরা জানি 120। তো এই মানটা আমরা পেয়ে গেলাম ডেসিমেলে স্যার। 8 এর সংখ্যা আমাদেরকে বের করতে হবে। আমি পাশে বের করে নিই। আপনারা অবশ্যই নিচে নিচে করবেন। 73 একটি অক্টাল সংখ্যা ছিল, তাকে আমাকে ডেসিমেলে নিতে হবে। তো নিয়ম কি? 8 থেকে গুণ করতে হবে। 7 × 8 প্লাস 3 × 8, 0 আর 1। রূপান্তর যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে এই রূপান্তর রিলেটেড আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটি দেখে নেবেন। তাহলে আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। 8-এর পর 1 করলে 8, 3 কোনোটা পাওয়ার 0 থাকলে 1। তো 7 8 56 আর যোগ 3 যোগ করলে স্যার 59। এই যে একটা মান পেয়ে গেলাম, আমরা দুইটাই মান পেয়ে গেলাম এখন ডেসিমেলে স্যার। তো ডেসিমেলে যখন মান পেয়ে যাব তখন এই সংখ্যাটা থেকে আমরা 2 এর পরিপূরক করা শুরু করব। তারপরে কি করব? এখন 8 বিট রেজিস্টার লিখব স্যার। 1 2 4 8 16 32 64 0 বা 1। এই দুইটা মানই প্লাস ছিল। আমরা জানি কোনো সংখ্যা যদি নর্মালি কোনো চিহ্ন না থাকে সেটাকে প্লাস ধরতে হয়। তাই প্লাস 120 আর প্লাস 59। এই যে দুইটা সংখ্যার মাঝখানে আমাকে বিয়োগ করতে হবে, কারণ স্যার আমাকে আগেই বলছে যে বিয়োগ করতে হবে 2 এর পরিপূরকের সাহায্যে। তো বিয়োগ যদি করি তাহলে নর্মালি কি হবে? প্লাস 120 এর 120 আর প্লাসে মাইনাসে মাইনাস 59। একটা মান পেয়ে গেলাম প্লাসের, একটা মান পেয়ে গেলাম মাইনাসের। তাকে প্লাসের মানটা নিয়ে নিই আমরা। প্লাস 120 বের করার জন্য সামনেটা 0, 64 আর 32 যোগ করলে 96 হয়। 96 আর 16 যোগ করলে 112, 112 আর 8 যোগ করলে 120। 4-এর প্রয়োজন নেই, 2-এর প্রয়োজন নেই, 1-এর প্রয়োজন নেই। এই যে 120 লেখা আছে, আমরা 120 লেখে নিব। তার মান পাবো 0 1 1, আবার 1 1 0, দুইটা 0। এখানে মাইনাস 59 লেখা ছিল। আমরা জানি মাইনাস বলতে কোনো শব্দ 8 বিট থেকে নেওয়া যায় না, প্লাসের মান সবসময় নিতে হয়। সামনেটা 0, 64 প্রয়োজনে 32 16 48, 48 আর 2 যোগ করলে 50, 50 আর 1 58, 58 1 59। 4-এর প্রয়োজন নেই। এই মানটা পেয়েছি স্যার কিসের? প্লাসের মান। আমাকে মাইনাস করতে হলে 1-এর পরিপূরক করতে হবে। 1 1 0 0 0 1 0 0, তার সাথে যোগ 1। 0-এর সাথে 1 যোগ করলে 1, 0 0 1 এর 1 0 0 0 0 0 0 1 এর 1 1 এর 1। এই যে সামনে যে মাইনাস ফিগার চলে আসলো, এটাকে বলতে পারি স্যার আমরা 1 জন্য মাইনাস। এখন আমি এখানে লিখবো মাইনাস 59। এই মানটা লিখবো 1 1 0, তারপর 0 0 1, তারপর স্যার 0 1। এইটাকে নর্মালি ভাবে আমরা বাইনারিতে যোগ করব স্যার। 2 এর পরিপূরকে স্পষ্ট করে যদি লেখাও থাকে বিয়োগ করো, তখন আমরা কি করব স্যার? যোগ করব। তো নর্মালি যোগ করি আমরা। 0 1 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1, 1 1 যোগ করলে 0, হাতের একটা স্যার সামনে। আমরা জানি 8 বিট রেজিস্টারের সময় যদি বাড়তি কোনো বিট তৈরি হয় তাকে আমরা ক্যারি বিট বুঝে বাদ দিয়ে দিই, তাহলে এটা আমার ক্যারি বিট ছিল। আর এইটাকে স্যার যদি নর্মালি আমি প্লাস মাইনাস করি তাহলে একটা মান পেয়ে যাব, আর ওই মানটার সাথে অবশ্যই এই মানটা স্যার আমার মিল থাকতে হবে। তাহলে মানটা স্যার কি আমরা বের করি আগে মাইনাস করে। আমাদের স্যার 120 থেকে যদি 59 আমরা বিয়োগ করি তাহলে আমাদের মান পেয়ে যাব প্লাস 61, কারণ প্লাসের মানটা আমাদের বড় ছিল। তো প্লাস 61 আমাদের এই পাশে মিলেছে না সেটা আমরা যাচাই করে দেখব। 1-এর ঘর, 2-এর ঘর, 4-এর ঘর, 8-এর ঘর, 16-এর ঘর, 32-এর ঘর।
তাহলে 32 আর 16 যোগ করলে 48 হয়, 48 আর 2 যোগ করলে স্যার 50 হয়, 50 স্যার যোগ করলে 58 হয়, 58 একে 59 হয়। হ্যাঁ না, যোগে ভুল হয়েছে মনে, একটু আবার দেখি আমি। 1 2 4 8 16 32, 32 আর 16 যোগ করলে 48, 48 আর 4 ছিল স্যার, সরি 48 আর 4 যোগ করলে আমরা 52, 52 8 60, 60 একে 61। তাহলে বলতে পারি স্যার যে এই পাশের সংখ্যার সাথে এই পাশের 61 মানটা কি ছিল, আমার মিল ছিল। তো উত্তর লেখার সময় সুতরাং প্লাস 61 সমান সামনের ওয়ানটা বাদ, এটা ক্যারি বিট ছিল 001 111 01, এই মানটা কি স্যার আমার মিলে গেছে, তার অঙ্কটা কি আমার সঠিক। ঠিক এই পদ্ধতিতে স্যার আপনারা যে কোনো সংখ্যা থেকে 2 এর পরিপূরক বের করতে পারবেন। আমি আবার প্রথম থেকে একটু রিভিউ দিয়ে দিই আপনাদেরকে। আগে আমাদের যে কোনো সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যাটাকে আপনাকে ডেসিমেলে বের করে নিতে হবে। ডেসিমেলে যে মান পাবো ওই মানটা থেকে 8 বিট রেজিস্টার থেকে মান নিতে হবে। এখানে আমাদের একটা হেক্সাডেসিমেল সংখ্যা ছিল, একটা আমাদের ডেসিমেল অক্টাল সংখ্যা ছিল। হেক্সাডেসিমেল থেকে আমরা ডেসিমেলে গেলাম এবং অক্টাল সংখ্যা থেকে ডেসিমেলে গেলাম, যে দুইটা মান পেলাম ওই দুইটা মানের মাঝখানে বিয়োগ দিলাম স্যার। কেন আমাকে বিয়োগ করা বলা হয়েছিল, সেজন্য বিয়োগ দিলাম। বিয়োগ দিলে স্যার কি হয়, দ্বিতীয় সংখ্যাটা আমার চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, বিয়োগের বেলায়, যোগের বেলায় না। তাই মাইনাস মানটা আমার সরাসরিভাবে নিতে পারি না, সেজন্য প্রথমে প্লাসের মান নিলাম, তার একের পরিপূরক করলাম, এক যোগ করে যে মানটা পাবো সেটাই হলো স্যার মাইনাসের মান। পরবর্তীতে এই দুইটি সংখ্যা নর্মালি 120 আর -59 দুইয়ের পরিপূরকে যোগ করবো স্যার। কি করবো, যোগ। কখনো স্যার এখানে বিয়োগ হয় না। আমরা নর্মালি যোগ করে যে মানটা পাবো, এই পাশে যদি প্লাস সংখ্যা থাকে তাহলে এই পাশে অঙ্ক অবশ্যই মিল থাকবে স্যার। যদি এই পাশ দুই পাশে প্লাস থেকে মিলে গেলে তাহলে অঙ্কটা কি স্যার আমার সঠিক। আর যদি বাই চান্স মাইনাস থাকতো তখন আমাকে এই সংখ্যা নিয়ে আবার দুইয়ের পরিপূরক করে যাচাই করে দেখা লাগতো যে প্লাসের মানটা এর সাথে মিলে কিনা। যদি মিলে স্যার তাহলে অঙ্ক ঠিক, আর না মিলে স্যার আমরা যাচাই করে নিব। তো আজ এই পর্যন্ত থাকবে আমাদের দুইয়ের পরিপূরকের যোগ বিয়োগ নিয়ে। যদি আরো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।